চকলেট ভ্যানিলা ফ্লেভারে এই নাস্তাটা যদি একবার বাসায় বানান, ছোট বড় সবাই খুব পছন্দ করবে। বাচ্চাদের টিফিনে বা হঠাৎ মেহমান চলে আসলে চা তৈরি হওয়ার আগেই আপনার নাস্তাটা রেডি হয়ে যাবে। আর এটা এতটা সফট, খেতেও কিন্তু অনেক টেস্টি। স্যান্ডউইচ মেশিনে তৈরি করেছি বলে একে স্যান্ডউইচ কেকও বলতে পারি। দেখতে কিন্তু পুরো সম্পূর্ণ স্যান্ডউইচের মতো, কিন্তু অনেক রুম টেম্পারেচার থাকা একটি ডিম নিয়েছি। এটাকে ফেটে আমি হ্যান্ড মিক্সার দিয়ে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এগ বিটার দিয়েও বিট করে নিতে পারেন, তবে হ্যান্ড মিক্সার দিয়ে মিক্স করতে কিন্তু খুব বেশিক্ষণ লাগবে না, আপনার ঘড়ি ধরে ঠিক 5-6 মিনিটের মতো লাগবে। দিয়ে আমি সাথে চিনি দিয়ে দিয়েছি। এখানে চিনিটা ব্যবহার করেছি আমি 1/3 কাপের একটু বেশি, হাফ কাপের কম। এটা আপনার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আমি 3 ভাগে ভাগ করে ডিমের সাথে মিক্সড করে নিয়েছি চিনিটা। একটু ভালোভাবে মিক্সড হয়ে গেলে চিনিটা, তখন আমি 1/3 কাপ লিকুইড দুধ দিয়ে আবারও মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ। 1 চিমটি একটু বেশি বেকিং সোডা ব্যবহার করেছি। বেকিং পাউডার দিয়েছি হাফ চা চামচ, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এখানে মিক্স করা হয়ে গেলে আমি দিয়ে দিব ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন, প্যাকেটের কোনো সমস্যা নেই। তবে আমি এটাকে কিন্তু আর চেলে নিইনি, কেকে যেরকম চেলে নিতে হয় এখানে কিন্তু চেলে নিইনি, যেহেতু প্যাকেটের ময়দা তাই আর চেলে নিইনি। আপনারা চাইলে চেলে নিতে পারেন। দিয়ে আমি 2 বারে ভাগ করে মিক্স করে নিয়েছি। খাবার তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের পরিমাণ। দিয়ে এখানে আমি লেবুর রস দিয়ে দিয়েছি সামান্য টেস্টের ব্যালেন্সের জন্য, আর ভ্যানিলা এসেন্স দিয়েছি কয়েক ফোঁটা। দিয়ে এটাকে আবারও একটু ভালো করে মিক্সড করে নেব। এটা ঘনত্বটা কিন্তু এরকমই থাকবে, খুব বেশি পাতলা করা যাবে না বা গাঢ় করা যাবে না। কেকের থেকে ব্যাটারটা একটু লিকুইড থাকবে। আমি কিছুটা পরিমাণ আলাদা করে নিয়েছি। নিয়ে 1 টেবিল চামচ লিকুইড দুধ দিয়েছি। দিয়ে এখানে আমি কোকো পাউডার ব্যবহার করব 1 টেবিল চামচের মতো। কোকো পাউডারটা সম্পূর্ণ কালারের উপর ডিপেন্ড করে। আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে আমি একটা স্যান্ডউইচ মেকার নিয়ে কিছুটা অয়েল ব্রাশ করে নিয়েছি। উপরের পার্টগুলোতেও অয়েল ব্রাশ করে নিয়েছি। এখানে চাইলে আপনারা বাটারও ইউজ করতে পারেন। দিয়ে এখন আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ভ্যানিলা, সেই ব্যাটারটা দিয়ে দিয়েছি আমি। আপনাদের স্যান্ডউইচ মেশিনের উপর ডিপেন্ড করে কতটুকু ব্যাটার লাগবে। আমার এখানে প্রায় 1 টেবিল চামচের বেশি লেগেছে। দিয়ে আমি একটু ফাঁকা রেখেছি, কারণ সাইডে আমি চকলেটে বর্ডার দিব। আপনারা চাইলে বর্ডার ছাড়াও করতে পারেন। বর্ডার দিলে দেখতে খুব আকর্ষণীয় হয়, এই জন্য বর্ডারটা দেওয়া। বর্ডারটা দেখেন খুব ইজিলি স্যান্ডউইচের 3 দিকে ঘোরাচ্ছি, একদম সুন্দর মতো ঘুরিয়ে নিয়েছি। দেখতে যতটা সুন্দর লাগা যায় এবং যতটুকু সুন্দর করা যায়, এর জন্য আমি চেষ্টা করছি হাত দিয়ে। তো প্রথমবারই কিন্তু সুন্দর মতো হয়ে গেছে। আর লিকুইডটা কিন্তু খুব বেশি গাঢ় করা যাবে না, তাহলে কিন্তু স্যান্ডউইচের মতো শক্ত হয়ে যাবে, তখন আর কেকের ফ্লেভার পাবেন না। এভাবে সুন্দর করে আমি সবগুলোতে বর্ডার দিয়ে দিয়েছি। বর্ডারটা জাস্ট ডেকোরেশনের জন্য, চাইলে ইউজ করতে পারেন, নাও ইউজ করতে পারেন। বর্ডার দেওয়া হয়ে গেলে আমি এখন এটাকে পাওয়ার দিয়ে দেব। এখন আমার সবগুলো বর্ডার দেওয়া শেষ। এই পর্যায়ে আমি এটাকে আর মুভ করব না, এটাকে একদম ফিক্সড যেভাবে আপনি আছেন সেভাবে রাখতে হবে। স্যান্ডউইচ মেশিনটা যদি আপনি মুভ করান তাহলে কিন্তু এটা নড়ে যাবে। এখন আমি সুইচ অন করে দিয়েছি, দেখেন লাল লাইট। 1.5 মিনিটের ভিতর আপনার স্যান্ডউইচ কেক রেডি। দেখেন কত ইজিলি উঠানো যাচ্ছে। এবং চাইলে এখানে একবার অয়েল ব্রাশ করে রিফিল করতে পারেন, তবে অয়েল ব্রাশ না করলেও কিন্তু সুন্দর মতো উঠে যাবে। একবার হলো বাসায় ট্রাই করতে পারবেন। আপনার কেক বানানো ঝামেলা থেকে এভাবে স্যান্ডউইচ কেক বানানো খুবই সহজ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।